Bismillah, Alhamdulillah, Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad. I think now it's working, না? এখন কাজ করতেছে। এখনো আসেনি। এখনো আসে নাই। Why? এখানে তো দেখাচ্ছে meet.google.com is sharing your screen. তাহলে আমি বের হয়ে আরেকবার ঢুকবো। হ্যাঁ, ঠিক করেন তো। দেখেন তো। এখন ঠিক আছে মনে হচ্ছে, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে। তো আজকে আমাদের বিষয় হলো আসমা উল ইশারা, অর্থাৎ আমরা ইশারা করার সময় যেটা ইউজ করি, ইংরেজির ইকুইভ্যালেন্ট দিস দ্যাট, এটা ওটা এভাবে করি না এটা। তো আরবিতে এইভাবে যদি আমরা বলি এটা একটি বই, ওটি একটি বই, তো আমরা কিভাবে এটা করব। তো এখানে একটা কথা যে আরবিতে, ইংরেজিতে আমরা যখন বলি সে একটা ছেলে, আমরা বলি হি ইজ এ বয়। যখন মেয়ে বলি শি ইজ এ গার্ল। তো এখানে আমরা যখন কোনো মানুষকে বলতেছি তখন আমরা ছেলে মেয়ে ডিফারেন্ট করি, হি শি প্রোনাউন ডিফারেন্ট ইউজ করি। কিন্তু আমরা যখন কোনো কিছুকে বস্তুবাচক কোনো কিছুকে বলি তখন আমরা দিসি ব্যবহার করি। এখানে কোনো লিঙ্গ ডিফারেন্ট নাই। কিন্তু কিছু কিছু ভাষায় ডিফারেন্ট লিঙ্গ আছে, আরবি সেই ভাষাগুলোর মধ্যে একটা। আরবিতে প্রত্যেকটা বস্তুই হয় স্ত্রী হবে অথবা পুরুষ হবে। তো সেক্ষেত্রে আজকে আমরা শিখব কাছে এবং দূরের বাক্যকে, জিনিসকে কী করে ইশারা করতে হয়। কোরআনে ব্যবহৃত দুইটা একটা শব্দ, একেবারে খুবই অল্প কিছু শব্দ দিয়ে দেখব, এবং আল যদি ব্যবহার হয় এই ইসম ইশারাগুলোর সাথে তাহলে কিভাবে অর্থ চেঞ্জ হয় সেটা দেখব। তো প্রথমে চলে আসি আরবিতে। যদি এমন কোনো বস্তুকে আমি ইশারা করি যে বস্তুটা পুরুষ, তাহলে আমরা বলবো হাজা। হাজা অর্থ এই। এবং যদি ওই জিনিসটা মেয়ে হয় তাহলে আমরা বলবো হাজি। হাজি অর্থ এই। হি মানেও যেমন সে, সি মানেও সে, এরকম আর কি। হাজা এবং হাজি শব্দের অর্থ একই, কিন্তু যদি আমরা পুরুষ শব্দকে ইশারা করি তাহলে আমরা হাজা ব্যবহার করব, এবং স্ত্রী শব্দকে ইশারা করলে হাজিহি ব্যবহার করব। তো আরবিতে কিতাবুন শব্দের অর্থ একটি বই। তো কিতাবুন শব্দটি পুরুষ শব্দ, তাহলে এটি একটি বই বা এই একটি বই, এরকম করলে আমরা বলবো হাজা কিতাবুন, এই একটি বই। আবার জান্নাতুন এটি স্ত্রীবাচক শব্দ। জান্নাতুনের শেষে গোলতা আছে, এটা দেখে সহজেই বোঝা যায় এটা স্ত্রীবাচক শব্দ। অল্প কিছু নিয়ম আছে রেয়ার বা এদিক সেদিক, তাছাড়া মোটামুটি গোলতা থাকলে 90% ক্ষেত্রেই মিহি হয়। তো জান্নাতুন যেহেতু আছে সেহেতু এখানে স্ত্রীবাচক শব্দ। আমরা যদি বলি এটি একটি বাগান, তাহলে আমরা বলবো হাযিহি জান্নাতুন। এটা গেল কাছের। এবং দূরের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যালিকা তিলকা। যালিকা হবে পুরুষের জন্য, তিলকা হবে মেয়েদের জন্য। যালিকা বা তিলকা শব্দের অর্থ ওই বা দ্যাট। তো ইয়াউমুন মানে একটি দিন, তাহলে যালিকা ইয়াউমুন মানে ওইটি একটি দিন। উম্মাতুন মানে একটি জাতি, তাহলে তিলকা উম্মাতুন মানে ওইটি একটি জাতি। এই দুইটাই আমাদের নিয়ম আজকে। তো এখানে যদি আমরা একটা শব্দ বলি হাজা, এটি, আল বাইতুন বাড়ি, তো এই দুটো একসাথে যখন আমরা মিলাবো তখন হলো গিয়ে একটা পরিপূর্ণ বাক্য হবে। আবার যদি আমরা আগের দিন আল যুক্ত শব্দ শিখছিলাম, সেক্ষেত্রে আল যুক্ত শব্দের সাথে হাজা যুক্ত করলে কেমন হবে ওটাও আমরা দেখব। যদি আমরা বাইতুন মানে একটি বাড়ি, তো বাইতুনের সাথে আমরা যদি হাজা যোগ করি তাহলে এটার অর্থ হবে হাজা বাইতুন, এটি একটি ঘর, এটি একটি পরিপূর্ণ বাক্য হয়ে যাবে, দিস ইজ এ হাউস। কিন্তু যদি আমরা হাজা আল বাইত আলিফ লাম যোগ করি তাহলে এটি একটি অসম্পূর্ণ বাক্য হবে, তখন এটা হবে দিস হাউস, অথবা দিস ইজ দ্য হাউস, দিস ইজ দ্য হাউস দ্যাট আই লিভ ইন, অথবা দিস হাউস ইজ মাই হাউস, এরকম। তখন এটা মিলে একটা শব্দগুচ্ছ হবে। এটার আমরা উদাহরণ দেখবো ইনশাআল্লাহ। আর এইটা হলো গিয়ে এই স্লাইডটা হলো আমি একটা ওভারভিউ দিছি। আমরা প্রথমে শুধুমাত্র এই প্রথম প্যারাটুকু শিখছি যে পুরুষবাচকে হাজা অর্থ এই, জালিকা অর্থ ওই, এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে হাজিহি অর্থ এই, তিলকা অর্থ ওই। আর পরবর্তীগুলো আমরা পরে অন্য কোনো সময় শিখব, কিন্তু এই স্লাইডটা মাথায় রাখতে পারেন। এখানে যদি আমরা দুইটা দ্বিবচন, আরবিতে বচন তিনটা, এক বচন, দ্বিবচন, বহুবচন। তো দ্বিবচনের ক্ষেত্রে আমরা হলো গিয়ে হাজাইনি হাজানে ব্যবহার করব, দূরের ক্ষেত্রে জানিকা জাইনিকা, স্ত্রীবাচকের ক্ষেত্রে হাতাইনি হাতানে এবং তানিকা তাইনিকে ব্যবহার করব। আর বহুবচনের ক্ষেত্রে আমরা হাউলাই ব্যবহার করব কাছের বস্তুর জন্য, দূরের বস্তুর জন্য উলাইকে ব্যবহার করব। তো এখানে মাঝখানে যে দ্বিবচনের ক্ষেত্রে হাজানে হাজাইনি দুই রকম দেওয়ার কারণ হলো যদি এটা মারফু অবস্থায় হয়, পেশের অবস্থায় হয় তাহলে হাজানে হবে,
আর যদি এটা জের অথবা জবরের অবস্থা হয় তাহলে হাজাইনি হবে। তো এটা নিয়ে এখন এটা চিন্তা না করলেও হচ্ছে। তো এখানে মোটামুটি সম্পূর্ণ তালিকা দেওয়া আছে ইসমু ইশারায়, আরবিতে আপনার যতগুলো লাগবে। তো আপনার স্বাভাবিকভাবে এই দ্বিবচনের গুলা লাগে না ওভাবে, খুব বেশি একটা লাগে না, একদম লাগেই না। শুধুমাত্র হাজানে মাঝে মাঝে দুই এক জায়গায় আছে, তাছাড়া সাধারণত কোনোটাই লাগে না। স্বাভাবিকভাবে হাজা হাজি জালিকা তিলকাই এক বচন এবং বহু বচন হা উলাই উলাইকা এগুলো হইলেই হয়, এবং এগুলো কোরআনে প্রচুর পরিমাণে আসছে, প্রচুর পরিমাণে আসছে। দ্বিবচনটা অত বেশি দরকার হবে না। স্ক্রিন শেয়ার চলে গেছে আরেকবার। স্ক্রিন শেয়ার হয়তো স্ক্রিন চাইনি। আমার কি আজকে নেটের অবস্থা খুব খারাপ, নাকি আপনার ওখানে নেটের অবস্থা খারাপ? কিছু একটু হবে, স্ক্রিন শেয়ার যায়নি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, হয়তোবা আমার জি এখানে স্ক্রিন নেটে সমস্যা হচ্ছে, অথবা আপনি অন দা ওয়ে আছেন, আপনার হয়তো নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করতেছে, দুইটার একটা হবে। জি এখন ঠিক আছে। জি ওকে। আর এখানে গেল। আর যদি এটা এই হাজা এবং হাজি ব্যবহার করা হয় গয়রু আকিল, বা হলো গিয়ে যাদের বুদ্ধি নাই, তাদের যাদের ব্রেইন নাই, কিন্তু যদি ব্রেইন সত্তা, যাদের বুদ্ধি আছে, আকল আছে তিনটা জিনিসের। একটা হলো ফেরেশতাদের আছে, জিনদের আছে এবং মানুষের আছে। আল্লাহর তো আছেই, আল্লাহ তো পুরো সৃষ্টির বাইরে। তো জিন, ফেরেশতা, মানুষ, এদের ক্ষেত্রে হলো সাধারণত হি সি এই ধরনের প্রমাণ ব্যবহার করা হয়। আরবিতে হি হলো হুয়া, সি হলো হিয়া, অর্থাৎ পুরুষবাচক ব্যক্তিকে বলার জন্য হুয়া ব্যবহার করা হয় এবং স্ত্রীবাচক ব্যক্তিকে ব্যবহার করার জন্য হিয়া ব্যবহার করা হয়। তো এটা আমরা আজকে এভাবে দেখবো না, এমনি জাস্ট বললাম ইশারা যত কিছু ব্যবহার করা হয় আর কি। কিন্তু আজকে আমরা হাজির ব্যবহার দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমন একটা উদাহরণ, যদি আমরা একটা রসুলকে উদাহরণ করি, যে রসুল মানে রসুল, তাই না? তো আমরা যদি বলি যে ইনি একজন রসুল, তাহলে আমরা বলবো হাজা রসুল। এটা বলা যাবে হাজা, হাজা ব্যবহার করে আকেলকেও বলা যাবে, আবার হুয়া রসুলুন এটাও হবে। কিন্তু যদি আমরা এমন কোনো বস্তুকে বলি যে জিনিসটা আসলে বস্তু, ব্যক্তি না, যেমন কলামুন, ঠিক আছে, তাহলে আমরা বলবো হাজা কলামুন, এটি একটি কলম। আমরা বলবো না হুয়া কলামুন, মানে হি ইজ এ পেন, এরকম বলা যাবে না। এটা ইংরেজি যারা জানে তাদের জন্য খুব সহজ হবে, দিস আর হি, এরকম আর কি। আমরা যখন বলি দিস ইজ দ্য ম্যান বলা যায়, দিস ইজ ম্যান, দিস ইজ কাউ বলা যায়, সেভাবে হাজা রজুলুন, হাজা বাকারাত, হাজিহি বাকারাতুন এটা বলা যায়। আচ্ছা, আর এখানে জাস্ট আগেরটাই আমরা, যেহেতু আজকে আমাদের লেসন কনসেন্ট্রেট থাকবে হাজা হাজিহি তালিকা তিলকার উপরে, তো একটা করে উদাহরণ দিছি। হাজা দিয়ে আছে হাজা কুরআনুন, এটি একটি কোরআন, যেহেতু কোরআন পুরুষবাচক সেহেতু হাজা কোরআন হয়েছে, তার অর্থ এটি একটি কোরআন। আর যদি আমি বলতাম হাজা আল কোরআন, তাহলে হতো দিস কোরআন, এই কোরআন, তখন এটা পরিপূর্ণ বাক্য হইতো না। এরপরে হাজিহি রহমাতুন, রহমাতুন মানে রহমত, রহমত যেহেতু মেয়ে সেহেতু হাজিহি ব্যবহার করা হয়েছে। হাজিহি রহমাতুন, এটি একটি রহমত। আর যদি আমি বলতাম যে এই রহমত, তাহলে হতো, বা দিস রহমত, হইতো হলো হাজিহি আর রহমা, আর রহমাতু, আলিফ লাম যোগ হওয়ার কারণে রহমাতুন থেকে রহমাতু হইতো। তারপরে যদি আমি বলি যে ওইটি একটি নূর, তাহলে জালিকা নূরুন, ওইটি একটি নূর। আমি যদি বলি ওই নূরটি, তাহলে জালিকা নূর। তিলকা আয়াতুন, ওইগুলা নিদর্শন। তো এখানে আর শেষের স্লাইড এরকম যে হাদার সাথে যদি আল যুক্ত হয় তাহলে হলো এটা অসম্পূর্ণ বাক্য হয়, কিন্তু হাদার সাথে পরে যদি আল না থাকে তাহলে এটা সম্পূর্ণ বাক্য হয়। আমরা নাহিদ ভাইয়ের বই থেকে কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু এই কি অনেক ছোট দেখাচ্ছে স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে কি অনেক ছোট দেখাচ্ছে? ঠিক আছে। পড়া যাচ্ছে, ঠিক আছে। তো এখানে এই শব্দগুলো সবগুলাতেই কোরআনে আছে। হাজা বাইতুন, এটি একটি বাড়ি। হাজা মিফতাহুন, এটি একটি চাবি। হাজা সেহরুন, এটি একটি জাদু। হাজা ইয়াউমুন, এটি একটি দিন। হাজা জাবালুন, এটি একটি পাহাড়। হাজা নাহরুন, এটি একটি নদী। যালিকা কিতাবুন, এটি একটি বই। যালিকা রজুলুন, এটি ওই একজন লোক। যালিকা আমরুন, ওটা একটি কাজ। আপনি যদি পড়তে পারেন তাহলে হাজাগুলোকে জালিকা দিয়ে অর্থ করেন, এবং জালিকা যে তিনটা আছে এগুলোকে হাজা দিয়ে অর্থ করেন। দেখেন তো পার্থক্যটা বুঝতে পারছেন কিনা, এই জন্য জিজ্ঞেস করি। হাজা বাইতুন আছে, তাহলে আমি যদি জালিকা বাইতুন বলতাম তাহলে অর্থ কেমন হতো? ওইটি একটি বাড়ি।
হ্যাঁ জালিকা হচ্ছে ওইটি একটি বাড়ি। হ্যাঁ, জি। তারপর একটা পড়েন। আপনারা না হয় ২ জন আছেন, তাহলে ভাগ করে পড়েন। আপনি প্রথম ৪ টা পড়েন, তারপরের জন প্রথম ৫ টা, পরের জন বাকি ৫ টা পড়েন। জালিকা বাইতুন ওটি একটি বাড়ি। জালিকা মিফতাহুন ওটা একটি, মিফতাহুন হচ্ছে তালা না চাবি। না, এখানে স্ক্রিনে দেওয়া জালিকা আছে। আপনি স্ক্রিন দেখেই বলেন। স্ক্রিনটা হচ্ছে মানে বড় করলে আবার দেখা যাচ্ছে না তো এটা। আমি হলো গিয়ে বড় করে দেই। হ্যাঁ 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 হ্যাঁ। তা হচ্ছে জালিকা সিহরুন হ্যাঁ, ওটি একটি জাদু। হুম, জালিকা ইয়ামুন ওটি একটি দিন। জি, জালিকা জাওয়ালুন ওটি একটি পাহাড়। হ্যাঁ। তারপরের জন বলেন, বাকি বাকি ৪ টা বাকি জন বলেন। জি। আহ, যালিকা নাহরু, ওটি একটি নাহরুন, নদী। নাহরুন। নাহরুন হ্যাঁ, ওটি একটি নদী। হ্যাঁ, এরপরটা তো জালিকাই আছে, এটা হ্যাঁ, তাহলে কি এটাকে হবে? হামজা দিয়ে পড়েন। হাজা কিতাবুন হুম, এটি একটি বই। জি, হাজা রজুলুন হ্যাঁ, ইনি একজন লোক হ্যাঁ, বা এটি একটি লোক। হ্যাঁ, হাজা আমরুন হ্যাঁ। এটি একটি কাজ। আচ্ছা, তাহলে আমরা আল দিয়ে প্র্যাকটিস করি এখন। যদি হাযা আল বাইতু হয়, তাহলে আল যোগ হওয়ার কারণে আমরা আগের দিন পড়ছিলাম ২ পেশ উঠে যে, বা ২ জবর ২ পেশ ২ জের উঠে যে ১ জবর ১ জের ১ পেশ হবে। তাহলে বাইতুন হবে আল বাইতু। তো সেক্ষেত্রে দা হাউস। তো যদি আমরা হাযা সাথে আল বাইতু যোগ করি, তাহলে এটা এরকম অর্থ দিবে ওই বাড়িটি, বা এই বাড়িটি, অথবা ওই দিস বাড়িটি। হাউস, এই বাড়িটি। তো এইভাবে বলেন ৫ টা একজন। হাযাল বাইতু, এই বাড়িটি। হাযাল মিফতাহু, এই হাজা চাবিটি। হাজাল বাইতু এই বাড়িটি। হাজাল মিফতাহু এই চাবিটি। জি, হাজাল সিহরু এই জাদুটি। জি, হাজাল ইয়ামু এই দিনটি। জি। হাজাল জাওয়ালু এই পাহাড়টি। আচ্ছা, বাকিজন বাকি কয়টা বলেন। হাজাল নাহরু ওই এই এই নদীটি। জি। আহ, হাজাল কিতাবু আচ্ছা, হ্যাঁ, বলেন, সমস্যা নেই, নো প্রবলেম। যালিকাল কিতাবু হ্যাঁ, এই বইটি। না, ওই বইটি। যালিকাল রজুলু যালিকাল কিতাবু, ওই বইটি। ওই বইটি। হ্যাঁ, যালিকাল রজুলু ওই একজন লোক, না, ওই ওই লোকটি, লোকটি। হ্যাঁ, ওই লোকটি। যালিকাল আমরু ওই কাজটি। হ্যাঁ। এটা কোরআনে অনেক জায়গায় এরকম ২ টা স্ট্রাকচারেই আছে। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এইটি জি সেইটি সেই বইটি, এরকমভাবে অনুবাদ আছে, এই সেই বই। এর কারণ হলো এখানে জায়ালিকা বলতে হাযা বুঝাইছে। অথবা অনেকে ব্যাখ্যা করছে জায়ালিকা বলতে আপনার যেটা হলো গিয়ে লাউহে মাহফুজ আছে ওটাকে বোঝানো হয়েছে। তবে এটা ভাব অনুবাদ আরকি, বা তাফসীর অনুযায়ী অনুবাদের জন্য এই সেই বই বলা হয়। কিন্তু যদি আপনি শাব্দিক অনুবাদ করেন, তাহলে যালিকাল কিতাব মানে ওই সেই বই। লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনে এই প্যাটার্নে অনেক ব্যবহার আছে। হাযা নাহরুন এই প্যাটার্নেও আছে। আবার হাযাল কিতাবু এরকম প্যাটার্নেও আছে। অনেক ব্যবহার আছে, অনেক। এরপরে হলো আমরা এখানে চলে যাই। এটা হলো গিয়ে মেয়েদের জন্য। মেয়েদের দেখবেন যে শেষে গোলতা আছে। আমাদের এখানে যে কয়টা শব্দ আছে, সবগুলো শব্দ কোরআনে আছে, শুধুমাত্র মিরওয়াহাতুন বা পাখা এই শব্দটি কোরআনে নাই। তো পড়েন একজন এগুলো। হাযিহি দিয়ে পড়া আছে, তো হাযিহি দিয়ে পড়েন প্রথমে। উল্টাই পড়েন, যেটা হাযিহি দিয়ে আছে ওটা তিলকা দিয়ে পড়েন, যেটা তিলকা দিয়ে আছে ওটা হাযিহি দিয়ে পড়েন। তিলকা তিলকা হাকিবাতু তিলকা হাকিবাতুন, ওইটি। তিলকা হাকিবাতুন ওইটি একটি বই। হ্যাঁ, ওইটি একটি বই। তিলকা শাজারাতুন হ্যাঁ, ওইটি একটি গাছ। জি, তিলকা মিরওয়াহাতুন ওইটি একটি পাখা। হ্যাঁ, ফ্যান আর কি। তিলকা হাদিকাতুন ওইটি একটি বাগান। জি। তিল এরপরে, হ্যাঁ, এরপরে হলো গিয়ে, হ্যাঁ, পড়ে যান, সবগুলোই পড়েন, সবগুলোই পড়েন। যালিকা শাজারাতুন ওইটি একটি গাছ। না, যালিকা জালিকা সাজারাতুন হবে না। হ্যাঁ, এটা হলো স্ত্রীবাচক, তো তিলকা হবে। জি তিলকা। তিলকা 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 শাজারাতুন হ্যাঁ, ওইটি একটি গাছ। জি, তিলকা মিরওয়াহাতুন জি, ওইটি একটি পাখা, ফ্যান। জি, তিলকা হাদিকাতুন ওইটি একটি বাগান। জি, হাদিহি বাকারাতুন জি, ওইটি একটি গাভী। জি, আম,
এটি একটি গাভী। আপনি হাযিহি আপনি হাদিহি বলছেন, হ্যাঁ এটি একটি গাভী, হ্যাঁ। হাযিহি ক্বরিয়াতুন, জি এটি এটি একটি গ্রাম। জি। হাযিহি গুরফাতুন, এটি একটি কক্ষ। হ্যাঁ, নিচেরগুলো আসলে কোরআনে নাই, তাই প্র্যাকটিস করার দরকার নেই। আমরা যেহেতু কোরআনের মধ্যেই থাকবো, তো বাকি জন কি আল দিয়ে পড়েন? আছেন কি বাকি অন্যজন? সম্ভবত না, তাহলে আপনিই পড়েন, আল দিয়েই পড়েন। আল দিয়ে পড়লে হাযিহিল হাকিক হাকিবাত হাকিবাতু, হাকিবাতু হ্যাঁ একটা হবে, হ্যাঁ হাকিবাত, হাজির হাকিবাত, হাযিহিল হাকিবাতু, হ্যাঁ আহ, এই ব্যক্তি। হ্যাঁ এই ব্যক্তি। হাযিহিল শাজারাতু, জি এই গাছটি। জি হাযিহিল মিরওয়াহাতু, এই পাখাটি। জি। হাযিহিল হাদিকাতু, হুম, এই বাগানটি। জি। যালিকাল বাকারাতু, এই গাভীটি। না, জালিকা হলো ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এখানে মেয়ে। মেয়ে, তাহলে এখানে হাদিহিল তিল বাকার, তিলকাল বাকারও তো বলতে পারেন, অথবা হাদিহিল বাকারও তো বলতে পারেন। হাযিহিল বাকারাতু, হ্যাঁ এই গাভীটি। হ্যাঁ হাযিহিল ক্বরিয়াতু, হ্যাঁ। এই গ্রামটি। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, একটু যদি সামারাইজ করি, আমি একটুখানি পরে আসছি। মানে যেখানে এখানে হলো এক বচন এবং বহু বচন, না, এখানে এক বচন বহু বচন না, এখানে কি ধরেন, পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ যেটা হ্যাঁ বোঝানো হয়েছে। স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ, হ্যাঁ স্ত্রী পুরুষলিঙ্গর জন্য হলো হাযা হ্যাঁ। এবং জালিকা, জি আর স্ত্রীলিঙ্গর জন্য হলো হাযিহি এবং তিলকা। জি। এবং স্ত্রীলিঙ্গ বোঝার উপায় হলো শেষে গোলতা। এটা এটা নর্মাল কথা, কিন্তু মনে করেন যদি আমি বলি খলিফাতুন, খলিফা তো জি মেয়ে হয় না, খলিফা ছেলে হয়। এবার যদি হানজালা, তো হানজালা তো ছেলেদের নাম। এরকম কিছু জি এক্সেপশন অবশ্যই থাকবে, তবে আপনি 95% ক্ষেত্রে মানে একটা কথা ধরে নিতে পারেন যে গোলদা থাকলে মেয়ে হয়। জি। আর যদি আল যুক্ত হয়, হ্যাঁ আম, কোনো হাজা বা জালিকা, তিলকা, হ্যাঁ কোনোর পর আল যুক্ত হলে তাহলে সেটা অসম্পূর্ণ বাক্য বাক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ আর যদি আল না থাকে তাহলে সম্পূর্ণ একটা হ্যাঁ। বাক্য হয়। যেমন আমরা যদি আর বলি কারো যদি হ্যাঁ আকল বা বুদ্ধি থাকে, এদের হলো তাদের জন্য জিন, মানুষ এবং ফেরেশতা, তাদের জন্য হুয়া। আর আকল না থাকলে হাজা। হ্যাঁ। এটা এটা আমি, এটা যদি বলেন যদি আমরা বলি যে আমি ঠিক বলতে পারবো যে হি ইজ এ পেন, এটা তো বলা যায় না, না। বলা যায় না। তো আমার বলতে হবে হলো গিয়ে দিস ইজ এ পেন। তো সেক্ষেত্রে আমার হলো গিয়ে দিস মানে হলো হাজা, আর দ্যাট মানে হলো জালিকা। কিন্তু আবার দিস দ্যাট অনেক সময় কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যবহার করে। আমি যদি বলি দিস ইজ এ ডক্টর, দিস ইজ এ ম্যান, দিস ইজ এ গার্ল, এটা বলা যাবে। তো সেক্ষেত্রে হাজার রজুলও বলা যাবে, হাজার রসুলও বলা যাবে, হাজার রসুলু এই রসুল, হাজাল বা হাজার তবিবু এই ডাক্তারটি, হ্যাঁ? এরকম জি। বলা যাবে। কিন্তু মানুষের ক্ষেত্রে এই কি বলে, এই জিনিসপত্রের ক্ষেত্রে সাধারণত হি সি ব্যবহার হয় না, হুয়া হিয়া ব্যবহার হয় না, হুয়া পুরুষের জন্য, হিয়া মেয়েদের জন্য। তো ওটা আমাদের আজকের লেসনে আসলে নাই, যেহেতু ওই যে ইশারার সাথে বলা হয়েছে এই জন্য ধরা এটা বলে দিছি আচ্ছা, যেহেতু। আমি একটু পড়েছি ইশারা বলতে কি, মানে এই যে হাজা হুয়া, এদেরকে এগুলোকে ইশারা বলা হচ্ছে। হাজা হুয়াকে ইসমু ইশারা, হ্যাঁ ইশারা করতেছি না আমরা ইসমু যে দুইটা ইশারা, মানে এটা আঙ্গুল দিয়ে। ইংলিশে বললে প্রোনাউন। না, এটা ইংলিশে বললে প্রোনাউন না, এটা ইংরেজিতে বললে এটা ইংরেজিতে আমরা বললে এটা মানে কিসের সাথে রিলেট করলে সহজে এটা মনে রাখা যাবে? দিস দ্যাটকে ইংরেজিতে কি বলে, ইজ পয়েন্টিং, দ্যাট। পয়েন্ট বলে মনে হয়, পয়েন্টিং অর বা সামথিং হোয়াট এভার। দিস দ্যাট যে জিনিস, এটা সেই জিনিস। ইশারা মানে হলো, আচ্ছা আমরা যদি বলি আচ্ছা আমরা আচ্ছা তো আঙ্গুল দিয়ে ইশারা করি যে ওই একটা জিনিস, এই একটি জিনিস, আচ্ছা আচ্ছা এই আচ্ছা। জন্যই ইশারা আসছে এটা। জি, জাযাকাল্লাহ। ওকে, তো এখানে এটা ভুল হয়েছে। ওকে, এটাই তো। আমাদের এই ধরনের উদাহরণ কোরআনে আসবে অনেক, আমি কিছু উদাহরণ দেখাই। আর এটাই আজকে মোটামুটি এইটুকুই। আর আমি কিছু উদাহরণ দেখাই, এই ব্যাপারে কোরআনের কিছু উদাহরণ আমার কাছে এক করা আছে। 30 চুজ, এখানে হাজি তিলকা খুঁজে বের করতে ঝামেলা দেবেন। এখানে আলাদা করা আছে মনে হয়, কোথায়, এই যে হ্যাঁ এখানে আছে, এখানে আছে। বাট একটু টাইম দেন, আমি একটু ফন্ট সাইজ বড় করি, কিছু উদাহরণ কোরআন থেকে দেখাই।
উম, ওকে, একটু ছোট করতে হবে। আচ্ছা, এইখানে যদি দেখেন কোরআনে প্রচুর পরিমাণে হাজা হাজির ব্যবহার আছে। এটা হলো সবগুলা উদাহরণ, প্রায় সব উদাহরণ আর কি লাস্ট 30 নম্বর পারা থেকে নেওয়া। তো প্রথমে আছে হাজা ইয়াউমুন লা ইয়ান্তিকুন, এটা সে এই দিনে কেউ কথা বলবে না। হাজাল ইয়াউম, হাজা ইয়াউমু, এটা দিন। হাযা ইয়াউম। হ্যাঁ, ইয়াউম আছে যেহেতু পুরুষবাচক শব্দ, এই যে হাজা আছে। এটা সূরা সূরা নাবার আগের সূরা এটা। আচ্ছা, আমরা পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, এটা কি মানে আলাদা করার কোনো গাইডলাইন আছে? হ্যাঁ, আলাদা করার গাইডলাইন আছে। আলাদা করার গাইডলাইন আমরা শিখাবো পরবর্তী দিকে। আমি প্রথম দিকে শিখাইনি। সাধারণভাবে অনেকে হাজা হাজির এটা শিখানোর আগে শিখায়, অনেকে এটার পরে শিখায়। আমি এটা পরে শিখাবো, কারণ আমাদের আসলে কোরআন পড়বো তো, আমাদের জন্য এই মুহূর্তে প্রথম দিকের ক্লাসে আমরা যত সিম্পলিফাইড রাখবো তত ভালো। কোরআনের উদাহরণ যেহেতু থাকবে, আমাদের কোরআনে আসলে হাজা দেওয়াই থাকবে পুরুষবাচক শব্দের আগে, এবং স্ত্রীবাচক শব্দের আগে হাজি দেওয়াই থাকবে। আর তাছাড়া আচ্ছা, কিছু গাইডলাইন আছে, গাইডলাইনের মধ্যে 90% ক্ষেত্রে আপনার গোলতা থাকবে। এরপরে জি। সেকেন্ড, হ্যাঁ, গোলতা থাকবে মেয়েবাচক শব্দের শেষে, যেমন জান্নাতুন, হাকিবাতুন, হাদিকতুন, মিরওয়াহাতুন, এই তুনটা থাকবে। আরও একটা আছে, মেয়েদের নামের ক্ষেত্রে গোলতা না থাকলেও যদি নামটা মেয়েদের হয় তাহলে সেটা হলো স্ত্রীবাচক হবে। এরপরে আছে যে জিনিসগুলো আর কি মেয়েরা, মেয়েদের কোনো, যেমন বোন, উখতুন, এটার শেষে গোলতা নাই, তারপরে এটা মেয়ে। উম্মুন, এটা শেষে গোলতা নাই, কিন্তু উম্মুন মা, মা মা তো মেয়ে। তারপরে উখতুন জি। মানে বোন, বোন তো মেয়ে, তার শেষে গোলতা না থাকলেও সে মেয়ে, এটা স্ত্রীবাচক হবে। এরকমভাবে যদি একটা ইয়া আছে, যে ইয়াটাতে ফোঁটা নাই, ওটাকে আলিফ কাসরা বলে। এরকম একটা ইয়া দেখছেন না ইসে, ওই যে কায়দাতে, যে ইয়া একটা ইয়ার মতো দেখতে, কিন্তু শেষে শেষে নাই, কি বলে, ফোঁটা নাই নিচে। এই যে দেখাচ্ছে, এই যে উলা, এই যে একটা ইয়া না, হ্যাঁ, হ্যাঁ। এটা হলো স্ত্রীবাচকের একটা ইয়ে, কি বলে, একটা চিহ্ন। এটা একটা চিহ্ন, এই চিহ্ন থাকলে স্ত্রীবাচক হয়। এরপরে হামজা, আলিফ হওয়ার পরে একটা আলাদা হামজা যদি থাকে তাহলে সেটা একটা স্ত্রীবাচক হওয়ার একটা একটা কি বলে, একটা আলামত। আলিফ তারপরে একটা হামজা। তো এগুলো হলো স্ত্রীবাচক আলামত। আর তাছাড়া কিছু এরপরে কিছু আছে, কিছু আগুনের নাম, জাহান্নামের বিভিন্ন নাম, এগুলো স্ত্রীবাচক। কিছু কিছু বাতাসের নাম, বাতাসের কিছু কিছু সমর্থক শব্দ, এগুলো স্ত্রীবাচক। আগুনের কিছু সমর্থক শব্দ, এগুলো স্ত্রীবাচক। তবে এগুলো কোরআনে ছাড়া সাধারণত ব্যবহার পাবেন না। এরকম কিছু, আর কিছু কিছু জিনিস আপনার মুখস্থ করতে হবে, কিছু কিছু শব্দ স্ত্রীবাচক হয়। তবে মোটামুটি মোটা আকারে আপনি মনে রাখবেন যে গোলতা থাকলে স্ত্রী হয়, গোলতা না থাকলে পুরুষ হয়। বাকিগুলো আপনার মোটামুটি দুইটা একটা যেটা আছে খুবই এক্সেপশন, ওগুলো মুখস্থ করে নিলেই হবে, বা দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। ওগুলা অনেক ইনশাল্লাহ। কেউই ধরে ধরে মুখস্থ করে না। আচ্ছা, এইটা একটা উদাহরণ দেখেন, হাযা যিকরুন, এটি একটি জিকের, বা এটি একটি কি বলে, এটি একটি স্মরণীয়। স্মরণী, হ্যাঁ স্মরণী। তারপরে জালিকাল ইয়াউম, এখানে দেখেন আল আসছে, জালিকাল ইয়াউমুল হাক্কু, হ্যাঁ, এই এই সঠিক দিন, বা এটা কিয়ামতের দিন বোঝাচ্ছে, এই কিয়ামতের দিন। জালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এটা কিয়ামতের কথা বলা হয়নি, এটা এমনি জালিকাল ইয়াউমু, এই দিনটি। এরপরে আছে জালিকা কসামুন, এটি একটি কসম। তারপরে আছে জালিকা লাশাদীদ, ওটি অবশ্যই অনেক কঠিন। এরপরে আছে জালিকা ইয়াউমুল খুলুদ, এটি হলো ইয়াউমুল খুলুদ, মানে
চিরস্থায়ী দিন। ইয়াউমুন মানে দিন, খুলুদ মানে চিরস্থায়ী দিন। এই তারপরে আর কোথায় আছে জালিকা, আবার জালিকাল ইয়াউমু, জালিকা মানে ওটি, হাসরুন মানে সমাবেশ, ওটি একটি সমাবেশ। এরপরে আছে তিলকা ইজান, হাউলাই আসছে, উলাইকা আসছে, এগুলো জাস্ট হাজা হাজি বহু বচন। এখানে হাউলের পরে দল্লুন তারা পথভ্রষ্ট, এখানে পথভ্রষ্ট বহু বচন আসছে, এই জন্য হাউলাই তারা আসছে। উলাইকা এরা, আর উলাইকা তারা আসহাবুল মাইমানা, তারা ডান দিকের দল। তো যেহেতু এখানে বহু বচন সেহেতু উলাইকা আসছে। শেষ। আচ্ছা, এই শেষ, এই অল্পই আছে। জালিক হাজা তালিকার ব্যবহার কমই আছে শেষের পাড়ায়। তো এই তো আর অন্যদিকে দেখলে আরও অনেক ব্যবহার আছে হাজা জালিকার। তো আজকে ইনশাল্লাহ এইটুক মনে রাখলেই হবে যে হাজা ব্যবহার করা হয় হলো কাছের বস্তুর জন্য, জালিকা ব্যবহার করা হয় দূরের বস্তুর জন্য, এবং এটার স্ত্রী পুরুষ ভ্যারিয়েন্ট আর কি। এইটুক ইনশাল্লাহ কিছু শব্দ দিয়ে কোরআনে একটু খুঁজবেন, প্রতিদিন যেটা পড়ানো হয় একটু কোরআনটা মিললে আস্তে আস্তে আপনি পেয়ে যাবেন আর কি এটার এই ভ্যারিয়েশনগুলো। এটা আমি স্বাভাবিকভাবে এই অ্যাপটা ব্যবহার করি। এই অ্যাপটা খুব সুন্দর একটা অ্যাপ, এটা হয়তো আপনাদের অনেকের মোবাইলেই আছে, আল কোরআন তাফসির বলে এই অ্যাপটা। জি আছে। হ্যাঁ, এই অ্যাপটা প্রায় অনেকের কাছেই আছে। এখানে যে সূরা বাকারাতে যে যদি আপনি দেখেন প্রথমেই আছে জালিকাল কিতাব, এই সেই কিতাব। এরপরে যদি দেখেন আরও সামনে আছে, মানে এরকম একটু খুঁজে বের করে দেখবেন যে এগুলোর অর্থ কীভাবে চেঞ্জ হচ্ছে। এই যে জালিকাল কিতাবু, এটা সেই কিতাব, এখানে এটা বলা হয়েছে, এটা তাফসির থেকে নিয়েছে, কিন্তু জালিকা মানে ওইটি। এখানে কনটেক্সটের কারণে তাফসিরের কারণে আর কি ব্যাখ্যা করছে, ওইটিকে এটা দ্বারা ব্যাখ্যা করছে, ওটি বলতে এখানে এটা বোঝানো হয়েছে। এই তারপরে এখানে খুঁজলেই আপনি হাজা হাজি পেয়ে যাবেন। এগুলো একটু খুঁজবেন, দেখবেন যে সেখানে কীভাবে ব্যবহার হয়েছে, কীভাবে অর্থ চেঞ্জ হয়েছে। এখানে পাচ্ছি না, শেষের দিকে নিশ্চয়ই আছে। হাজা হাজির ব্যবহার আছে, খুঁজে বের করতে মাঝে মাঝে কষ্ট হয়। এখানে এই সূরাতে নাই, এই সূরাতেও নাই। আচ্ছা, নাই তো নাই। তো এটা একটু কোরআন যেটাই পড়ানো হয় কোরআনে দেখে আমরা একটু যেগুলো শিখছি, আমি একটু সামারাইজ করে ক্লাস শেষের আগে। আমরা শিখছি আলের ব্যবহার। প্রথমে শিখছিলাম আমরা যে যদি কোনো শব্দে যদি 2 পেশ থাকে তাহলে সেটা মারফু হয় বা সাবজেক্ট হয়, বা 1 পেশ থাকলেও, শব্দে পেশ থাকলে সেটা সাবজেক্ট হয়, শব্দে জবর থাকলে সাধারণত সেটা অবজেক্ট হয়, এবং অর্থ এমন হয় যে রশিদান রশিদকে, কারিমান কারিমকে, বাইতান বাড়িকে, এরকম। আর যদি জের থাকে তাহলে এটা সম্বন্ধবাচক এবং এর অর্থ হয় র বা এর, এরকম। যেমন রহিমিন রহিমের, কারিমিন করিমের, আল্লাহি আল্লাহ এর, এরকম অর্থ হয়, এর অর্থ হয়। আর যদি পেশ হয় তাহলে এটা সাবজেক্ট হয়। প্রথমে এটা শিখছিলাম। পরে শিখছিলাম হলো যদি আলিফলাম যোগ করা হয় তাহলে এটা শব্দটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন বাইতুন মানে একটি বাড়ি, আল বাইতু হলে হয়ে যাবে বাড়িটি। তো স্বাভাবিকভাবে এটা নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আরও কিছু অর্থে ব্যবহার করা হয়, যেমন আমরা বলি দা কুরআন, দা নিউজ পেপার, এরকম বিশেষ কিছু শব্দের ক্ষেত্রে সম্মানিত হোক বা যেগুলো সিঙ্গুলার আছে, যেমন দা সান, দা মুন, দা আর্থ, এরকম সিঙ্গুলার যেটার অস্তিত্ব মতো একটা। এরপরে আসমান, কী বলে, সাগর, মহাসাগর, দা ওশান, দা কন্টিনেন্ট, এরকম ব্যবহার করি। তো আরবিতে ওইসব ক্ষেত্রে আল ব্যবহার করা হয়। এরপরে জাতিগত ক্ষেত্রে যেমন আরবি ভাষায় আল ব্যবহার করা, যেমন দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, তারপর দ্য ম্যান ইজ মর্টাল, এরকমভাবে জাতিগত ক্ষেত্রেও আরবিতে আল ব্যবহার করা হয়। তবে স্বাভাবিকভাবে আলিফলাম দিলে এটাকে নির্দিষ্ট হয়, যেভাবে ইংরেজিতে ব্যবহার করা হয় দা। এই নিয়মগুলো শিখছি। এরপরে আজকে শিখলাম আমরা হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এবং এটার সাথে যদি আলিফলাম যুক্ত হয়ে যোগ হয় তাহলে কেমন অর্থ হবে এটা শিখলাম। পরবর্তী লেসনে ইনশাআল্লাহ আমরা হলো শিখবো যে সম্বন্ধবাচক কীভাবে করে। যেমন আমার বই, এটা আমরা শিখবো না, প্রোনাউন ব্যবহার করে শিখবো না। প্রোনাউনের জন্য আমরা আলাদা একটা লেসন রাখবো। আমরা এমনি প্রোনাউন বাদে যদি বলি যে রহিমের বই, করিমের বই, তাহলে এটা কেমন হয়, আল্লাহর রসুল, আল্লাহর ঘর, এই বাক্যগুলো কীভাবে তৈরি হয় আমরা সেটা আগামী লেসনে ইনশাআল্লাহ শিখবো। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন যেগুলো পড়ানো হয়েছে। আমি স্লাইডটা দিয়ে দিব, স্লাইডে কিছু শব্দ যোগ করে দেবো, সেই শব্দগুলো ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলবেন। কোরআন থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ এখন।
আচ্ছা, ভাই আমি হলো প্রথমে ক্লাসগুলো মিস করেছিলাম। আমি আজকে থেকে জয়েন করেছি। আগের ক্লাসগুলোর ভিডিও পেলে আমার কিছু প্রশ্ন থাকতে পারে, সেক্ষেত্রে আমি আপনাকে নক করবো নি আলাদা করে। হ্যাঁ, আপনি ওই যে ক্লাসে আমাদের এই যেমন এই এখন আমাদের ক্লাস তো শেষ হয়ে যায়, আপনি ক্লাসের শেষে 20 মিনিট আমার কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। ক্লাসে আচ্ছা, আমি আমাদের ক্লাস ওই একটু কম হবে। ভিডিওগুলো পেলে আমি তারপরে ইনশাল্লাহ সামনের দিন আপনাকে ঠিক আছে, আমি আজকের ভিডিও অফ করে দিই, রেকর্ড অফ করে দিই আপনাকে, আপনি থাকেন, আপনাকে দরকার হয় বাকিগুলো আপনাকে মোটামুটি